সিএসএস মেটিক নামে একটা সাইট আছে। এই সাইটটাতে ওরা 4টা টুলস দিছে, যেগুলি ব্যবহার করে আপনারা বেশ কিছু সাপোর্ট পাবেন। যেমন দেখেন বক্স শ্যাডো, খুবই কমন একটা ইফেক্ট। ওকে, বক্স শ্যাডো এখানে 4টা ইফেক্ট দেখেন কী কী দিছে: গ্রেডিয়েন্ট, বর্ডার, নয়েজ টেক্সচার, আর একটা হচ্ছে বক্স শ্যাডো। সো এই বক্স শ্যাডোটা কীভাবে ব্যবহার করবেন আপনি আপনার ওয়েবসাইটে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। মানে এটা এটা খুব কমন একটা ইফেক্ট। আপনি এমন কোনো টেমপ্লেট পাবেন না যেখানে বক্স শ্যাডোর ব্যবহার হবে না। কম বেশি বলতে পারেন যে প্রায় 50% ওয়েবসাইটেই বক্স শ্যাডোর এই কনসেপ্টটা থাকে। কীভাবে ব্যবহার করবো আমরা বক্স শ্যাডোটা? দেখেন এখানে এটা এটা হচ্ছে একটা অলরেডি বক্স শ্যাডো জেনারেটর। এটা এটা ব্যবহার করে আপনি আপনার মতন করে আপনার বক্স শ্যাডোর কোডটা জেনারেট করে সেটা আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। নর্মালি ধরেন যে এইটা আমাদের HTML এর কোড। এইখানে HTML এর কোডে এটা আমি একটু ব্রাউজারে ওপেন করি। ধরেন এটা আমাদের HTML এর কোড। ধরেন এইখানে যে বক্সগুলো আছে এইটার উপরে আমি একটা বক্স শ্যাডো দিব। আমি কিন্তু এখানে সুন্দর করব না, আমার সুন্দর করা উদ্দেশ্য না। বক্স শ্যাডোটা কীভাবে কাজ করে খালি ওইটা আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। ধরেন এখানে যে সিঙ্গেল নামে আমার ক্লাস দেওয়া আছে, এই সিঙ্গেলের উপরে আমরা বক্স শ্যাডো পার্টটা ইমপ্লিমেন্ট করব। সিঙ্গেলের ক্লাসটা কই একটু ধরুন, এই যে ধরুন সিঙ্গেল, সিঙ্গেলটার উপরে আমরা বক্স শ্যাডোটা ইমপ্লিমেন্ট করব। এখানে আপনি আগে বক্স শ্যাডোটা কেমন স্টাইলে আপনি রেডি করতে চান সেটা আপনি আগে সাজান। এইটা ধরেন আপনার কন্টেন্ট। এই যে ইয়েলো যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কন্টেন্ট। আর ইয়েলো ব্যাকগ্রাউন্ডের যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটা হালকা একটা ছায়ার মতন করছে, এইটা বক্স শ্যাডো। আর বক্স শ্যাডো কিন্তু পরে একটা পাশে। ওকে, ধরেন আপনি যদি সূর্যের দিকে মুখ করে দাঁড়ান, আপনি দেখবেন আপনার যে কোনো দুইটা পাশে কিন্তু ছায়া পড়বে। মানে টপ বটন থেকে হয় উপরে বা নিচে, অথবা লেফট রাইট থেকে হয় লেফটে বা রাইটে। সো এইখানে দেখেন বক্স শ্যাডোটা ওরা ব্যবহার করছে কোথায়? ওরা রাইটে এবং বটমে ব্যবহার করছে। ওকে, সো এখানে এই যে সর্বপ্রথমে দেখবেন হরিজন্টাল লেন্থ, এখানে দেখেন এটা 10th দেওয়া, আর এখানে পিক্সেল দেওয়া। আপনি জাস্ট এই যে 10 পিক্সেলের এই যে এইটা ধরে যদি এটা কমান বা বাড়ান, খেয়াল করে দেখছেন যে আমি এখন যখন এটাকে 0 রাখতেছি, আপনি সরাসরি এখানে লেখেন, কোনো সমস্যা নেই। এখানে যখন 0 লিখবেন, দেখেন লেফটে রাইটে হালকা একটু বক্স শ্যাডো দেখা যেতেছে, বাট কোনো রাইট সাইডেও একবারেও বেশি চেপে যায় নাই, বা লেফটেও কিন্তু বেশি চাপে নাই। বাট আপনি যদি এবার এটাকে ধরে আস্তে করে আপনার মতন করে কমায় নেন বা বাড়ায় নেন, আপনি যেই সাইডে দিবেন দেখেন বক্স শ্যাডোটা কিন্তু সেই সাইডে সরে যেতেছে। তো আপনার মতন করে আপনি বক্স শ্যাডোটা মেনটেন করেন। ধরেন আমার টপ বোর্ড, মানে এটা তো হরিজন্টাল, মানে লেফট রাইটে আমি এখানে 0 ব্যবহার করলাম। ওকে, তারপরে দেখেন এখানে ভার্টিক্যাল যে লেনটা সেটা টপ বটমে। আপনি যদি প্লাসের দিকে বাড়ান তাহলে নিচের দিকে যাবে, যদি আপনি মাইনাসের দিকে বাড়ান তাহলে টপের দিকে যাবে। নর্মালি শ্যাডোটা হালকা আপনার নিচের দিকে পড়ে। সো এইখানে ধরেন আমরা কি করলাম, এখানে আমরা 5 পিক্সেল পরিমাণে, হ্যাঁ 5 পিক্সেল পরিমাণে হালকা একটা নিচের দিকে একটা বক্স শ্যাডো রাখলাম। এই যে দেখেন নিচের দিকে একটা বক্স শ্যাডো কিন্তু পড়ছে। আপনি চাইলে আরও বাড়াইতে পারেন, ধরেন 10 পিক্সেল বা সামথিং আরও রাখলেন। সো হরিজন্টাল লেন্থ আর কি ভার্টিক্যাল লেন্থ, এটা আপনি ব্যবহার করলেন। অনেকগুলি ভ্যালু আছে এখানে, আপনি আপনার প্রয়োজন মতন ভ্যালুগুলো এখানে ব্যবহার করবেন। তারপর একটা দেখেন যে বক্স শ্যাডোটা একটা ব্লার ইফেক্ট থাকে। ব্লার মানে কি, এটা কতটুকু স্বচ্ছতা বা অস্বচ্ছতারা এটা পাবে, সেটা আপনি মেনটেন করতে পারবেন। যেমন এখানে দেখেন আমি যখন এই যে এখান থেকে 1 পিক্সেল, এই যে দেখেন এখান থেকে যখন আমি ভ্যালুটা বাড়াইতেছি, ধরেন আমি যদি এখানে 10 লিখি, খেয়াল করে দেখছেন ব্লারটা 10 পিক্সেল পরিমাণে মানে কন্টেন্টটা 10 পিক্সেল পরিমাণে ব্লার হয়ে গেছে। যদি এটা আমি 1 রাখি, দেখেন এটা কিন্তু এখন মোটামুটি ব্লার না বললেই চলে। আপনি এখান থেকে কি করবেন, আপনার ব্লার মানে কতটুকু এটাকে ব্লার ইফেক্ট আপনি দিতে চান, আপনি সেটা মেনটেন করলেন এখান থেকে। ধরেন আমি এখানে ওকে 5 পিক্সেল রাখলাম, বা এখান থেকে ওকে আমি 10 পিক্সেল করে দিলাম। দেখেন চতুর্পাশে 10 পিক্সেল কিন্তু ব্লার হয়ে গেছে, মানে ওর কতটুকু স্বচ্ছতা বা অস্বচ্ছতা হবে সেটা আপনি ব্লার দিয়ে আপনি মেনটেন করতে পারেন। তারপরে আরেকটা পোর্শন দেখবেন, সেটা স্প্রেড রেডিয়াস। এইটা কি, এইটা স্প্রেডের সাহায্যে আপনি কতটুকু ওকে ছড়াবেন সেটা আপনি মেনটেন করতে পারেন। যেমন এটা দেওয়া 0, আপনি যদি এটা ভ্যালুটা বাড়ান, খেয়াল করেন আমি এখানে কিন্তু 12 দিয়েছি, এটা কিন্তু পিক্সেলে। এখানে পাশেই দেখবেন পিক্সেলের ভ্যালুটা দেওয়া আছে। এই যে আমি যখন ওকে বাড়াইতেছি, খেয়াল করে দেখছেন ওর স্প্রেডটা বেড়ে যেতেছে, মানে কতটুকু স্প্রেড হয়েছে। নর্মালি এটা খুব বেশি স্প্রেড কিন্তু থাকে না, নর্মালি এটা খুবই অল্প স্প্রেড করা থাকে, মানে 0 বা 1 বা 2 এরকম স্প্রেড করা থাকে। ব্লার ইফেক্ট এখানে বেশি দিয়েছে, মানে বেশি দিছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু সুন্দর করে সাজাইতেছি না, আমি জাস্ট আপনাদেরকে মানে এই বক্স শ্যাডোটা কীভাবে কাজ করতেছে, কোন ভ্যালুটা কীভাবে কাজ করে সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমি ধরেন এখানে এটাকে 5 রাখলাম, বা এটাকে ধরেন 10 রাখলাম, বাট এখান থেকে যে ভার্টিক্যাল লেন্থটা এটা কমাই দিলাম। ধরেন এখান থেকে ওকে 5 রাখলাম। এই যে দেখেন বক্স শ্যাডোটা কিন্তু মোটামুটি এখন কিছুটা দেখতে ভালো লাগতেছে। যাই হোক, আপনারা আরও সুন্দর করে এটাকে সাজায়। তারপর আবার দেখেন শ্যাডো কালার, মানে এই যে বক্স শ্যাডোটা যেই মানে ছায়াটার যে কালারটা, সেটা কি কালারের ছায়া আপনি মেনটেন করবেন, আপনি কিন্তু সেই কালারটাও এখানে চুজ করতে পারবেন। আপনি এখানে হেক্সাডেসিমাল কালার দিতে পারেন।
আর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বলতে হচ্ছে এই টেমপ্লেটের পুরোটা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে বুঝাইতেছে আমাদের। আমি এখান থেকে যেটা যেখানে ক্লিক করব সেইখানে হচ্ছে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, বাট এখানে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দরকার নেই। আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড কালার টেমপ্লেট হচ্ছে লাগবে না, এটাকে আপাতত হোয়াইট ছিল তো এটা হোয়াইট রাখি। ওকে, নাহলে বক্স শ্যাডোটা আপনি বুঝতে পারবেন না। আরেকটা হচ্ছে দেখেন এখানে বক্স কালার, এই যে এইখানে বর্ডার কালার সরি ব্যাকগ্রাউন্ড কালার বক্স কালার, এই দুটো আসলে হচ্ছে কোনো ইম্পর্টেন্স এখানে রাখে না। এই দুটো তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শ্যাডো কালার আর তার সাথে হচ্ছে অন্যান্য উপরে যে ভ্যালুগুলো। একটু নিচের দিকে আসেন, এখানে আরেকটা জিনিস দেখেন, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার অপাসিটি। এইটার মানে কত ওই যে সরি ব্লার দিয়ে বোঝায় হচ্ছে ব্লার ইফেক্টটা, আর অপাসিটি দিয়ে হচ্ছে বোঝাবে যে হচ্ছে কতটুকু হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ হবে। ওকে, এখানে দেখেন ভ্যালুটা দেওয়া আছে কত, ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.7। আমি এইটাকে ধরেন যে হচ্ছে 0.1 করলাম, খেয়াল করে দেখছেন হালকা মানে হচ্ছে ওর কোনো অস্তিত্বই বোঝা যাচ্ছে না। 0.5 দেন, কিছুটা কিন্তু হচ্ছে ওর অস্তিত্ব বোঝা যাইতেছে। এটাকে ধরেন হচ্ছে আমরা 0.4 পর্যন্ত হচ্ছে করে রাখলাম ব্লার। দেখেন হালকা একটা বক্সারও চতুর্দিকে কিন্তু চলে আসছে। এবার এই বক্সারোটা ইনসেট হবে না আউটলাইন হবে সেটাও আপনি হচ্ছে সেট করতে পারেন। আউটলাইন বা ইনসেট এটা বলতে কি বোঝায়, আপনি এখন দেখেন বর্তমানে যে আমাদের বক্সারোটা সেটা কিন্তু হচ্ছে আমাদের মানে আউটলাইন মানে বাহিরের দিকে পড়ছে। আপনি যদি ইনসেট দেন এই বক্সারোটা দেখেন হচ্ছে কন্টেন্টের ভিতরে পড়ছে, মানে ছায়াটা ভিতরের দিকে পড়ছে। নর্মালি ইনসেট হচ্ছে বক্সারটা হচ্ছে ব্যবহার করা হয় না তেমন বেশি। আপনার বক্সারও যা দেখবেন সবই দেখবেন হচ্ছে ইনলাইন। এবার দেখেন বক্সারের কোডটা পেয়ে গেছি, এই কোডটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই বক্সারের কোডটা এই যে সিঙ্গেল ধরেন এই সিঙ্গেল ডিভের ভিতর হচ্ছে আমি ব্যবহার করব, এখানে বসায় দেন। বসায় দেওয়ার পর একটু সেভ করেন, করে এসে একটু আপনার জাস্ট আপনার সাইডটা করি যে এটা একটু রিলোড দেন। খেয়াল করেন এই যে হালকা একটা বক্সারও কিন্তু আমাদের এখানে পড়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সিএসএস আরও কিছু কাজ আছে। আমাদের কন্টেন্টটা নিচের দিক থেকে হচ্ছে দেখাইতেছে না কেন, কারণ আসলে আমরা ওইভাবে হাইট উইথ এই এক্সাম্পলে মেনটেন করি নি। যদি ব্যবহার করতাম তাহলে হচ্ছে ওই নিচের থেকে বা হচ্ছে উপর দিকে সরি নিচের থেকেও কিন্তু হচ্ছে আমার ওই পোর্শনগুলো হচ্ছে দেখাইতো। বাট আমার মনে হয় যে বক্সারোটা কীভাবে মেনটেন করতে হবে এটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। এইখানে দেখেন যে ভ্যালুগুলো আপনি হচ্ছে এখানে দিয়েছেন সেই ভ্যালুগুলো এখানে বসছে। এই যে 0 পিক্সেল, প্রথম 0 পিক্সেলটা হচ্ছে হরিজন্টাল লেন্থ, পরের 5 পিক্সেলটা হচ্ছে এখানে ভার্টিক্যাল লেন্থ, পরের 10 পিক্সেল হচ্ছে ব্লার, তারপরে 0 পিক্সেল হচ্ছে এটা স্প্রেড রেডিয়াস, আর 8 GB দিয়ে দিছে কি ওর হচ্ছে কালারটা, আর প্লাস ও হচ্ছে আউটলাইন না হচ্ছে ইনসেটে ব্যবহার হবে সেগুলোর কিছু পার্ট এখানে হচ্ছে ওরা মেনটেন করে দিচ্ছে একবারই। ওকে, সো জাস্ট আপনার কেমন হচ্ছে বক্সারও লাগবে, আপনি খুব ইজিলি এই সিএসএস ম্যাটিক এই সাইটটা থেকে আপনি বক্সারও জেনারেট করতে পারবেন। আপনার যদি হচ্ছে এটা মনেও না থাকে সিএসএস এই সাইটটার, আপনি জাস্ট হচ্ছে বক্স শ্যাডো জেনারেটর লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন এরকম হচ্ছে বেশ কিছু রেজাল্ট চলে আসবে। সেইখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা সাইটে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকেন, ঢুকে কী করেন আপনি আপনার মতন করে আপনার বক্স শ্যাডোটা হচ্ছে মেনটেন করেন, বাস ডান কাজ। এর সাথে আসেন বক্স শ্যাডোর সাথে আমি আপনাদেরকে আরেকটা কনসেপ্ট একটু হচ্ছে শিখাই, সেটা হচ্ছে ব্রাউজার ক্রস ব্রাউজার সাপোর্ট। এই দুইটা জিনিসকে আমি আপাতত একটু বাদ দিচ্ছি। এই যে উপরে যে লাইনটা দেখেন, নর্মালি আমার এই যে লাইনটা বক্স শ্যাডোর এই লাইনটা এটা হচ্ছে আমার কোড, আমার নর্মাল কোডটা। কিন্তু এখানে খেয়াল করে দেখবেন যে আরও কিছু দুইটা লাইন মানে একই কোড এখানে আরও দুইবার লেখা ছিল। তাকানের দিকে এই যে বক্স শ্যাডোর মেইন কোডটা হচ্ছে এইটা, বাট এখানে দেখছেন উপরে আরও দুইটা লাইন হচ্ছে এখানে কোড দেওয়া, একই কোড। ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন বক্স শ্যাডো থেকে এইটাও একই কোড, বক্স শ্যাডো থেকে এতটুকু এইটাও একই কোড, বক্স শ্যাডোর এইটাও হচ্ছে একই কোড। আসলে এই জিনিসটা কি, এটা হচ্ছে ব্রাউজার সাপোর্ট। ব্রাউজার সাপোর্ট জিনিসটা কি, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এই ওয়েবসাইটের সবগুলি সিএসএস যে সব ব্রাউজারে ঠিক মতন পারফর্ম করবে তা কিন্তু না। কিছু কিছু সিএসএস কোড আছে যেগুলোকে ব্রাউজার ওয়াইজ একটা সাপোর্টও হচ্ছে দিতে হয়। এই কোডগুলো কিন্তু সবাইকে হচ্ছে সমানভাবে যে আপনাকে হচ্ছে একবারে ক্রস ব্রাউজার সাপোর্ট দিতে হবে তা না। দুই একটা কোড যেমন এই যে বক্স শ্যাডো, ঠিক আছে, আরও দুই একটা কোড এই টাইপের হচ্ছে সিএসএস প্রপার্টি আছে যাদেরকে একটু হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট দেওয়া লাগে। ধরেন এই যে বক্স শ্যাডো এই যে কোডটা যে আমি লিখলাম, এই কোডটা নর্মালি আমি হচ্ছে লিখলাম এবং নর্মাল রান করলাম, কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো কারণে এটা এমন হতে পারে যে এটা হচ্ছে গুগল ক্রোমে রান করলো, গুগল ক্রোম ব্রাউজারে রান করলো, কিন্তু ফায়ারফক্সে মোজিলা ফায়ারফক্সে রান করলো না, অথবা মোজিলা ফায়ারফক্সে রান করলো অপেরাতে রান করলো না, অথবা অপেরাতে রান করলো বাট সাফারিতে রান করলো না, অথবা সাফারিতে রান করলো বাট মাইক্রোসফট এজ বা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে রান করলো না। সো আপনাকে কোডটা যখন করতে হবে, আপনাকে কোড করার সময় মানে সিএসএস এর এই পার্টে যখন কোড করতে যাবেন, আপনাকে অবশ্যই মাথায় আরেকটা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে কি ক্রস ব্রাউজার সাপোর্ট। আপনার যে কোডটা আপনি করবেন সেই কোডটা যাতে হচ্ছে মোটামুটি সকল ব্রাউজারে ঠিক মতন হচ্ছে রান করে, সেই সাপোর্টটাও আপনাকে হচ্ছে দিতে হবে। সো ক্রস ব্রাউজার সাপোর্টটা কীভাবে দেয়, সব প্রপার্টির উপরে কিন্তু ক্রস ব্রাউজার সাপোর্ট দিতে হয় না। যেমন এই যে মার্জিন, উইথ, টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং, মার্জিন, এগুলো যেগুলো লিখছি এগুলোতে হচ্ছে কী করে না, এগুলোতে হচ্ছে আপনাকে ক্রস ব্রাউজার সাপোর্ট হচ্ছে লিখতে হবে না। বাট দুই একটা জায়গা যেমন বক্স শ্যাডো বা ইত্যাদি কিছু একটা টাইপ এই টাইপ জিনিসগুলোতে দুই একটা জায়গাতে আপনাকে কী করতে হবে, এই
কি বলে যে হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্টটা হচ্ছে আপনাকে দিতে হবে। এখন ক্রস ব্রাউজার সাপোর্ট ভাইয়া কিভাবে বুঝবো যে কোনটায় দিতে হবে কোনটায় দিতে হবে না, এটা একটু পরে আমি আপনাদের হচ্ছে কি বলে W3 স্কুলের যে সাইট সেইখান থেকে রেফারেন্স আমি আপনাদেরকে দেখাই দিব। ওইটা দেখলে আপনারা হচ্ছে জাস্ট একবার দেখলে আপনাদের হচ্ছে মাথায় থাকবে। আর যদি ভুলেও যান কোনো সমস্যা নাই ভাই, এগুলো নর্মালি আপনি হচ্ছে যদি মুখস্থ করেই কাজ করতে হইতো তাহলে এত সুন্দর সুন্দর ডকুমেন্টেশন অনলাইনে এত রিসোর্স থাকতো না। ওকে, সো আপনাদের এটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট আপনার যখন যে রিসোর্সটা লাগবে আপনি হচ্ছে আপনার মতন করে হচ্ছে ব্যবহার করলেন। সো আসেন বক্স শ্যাডো মানে বক্স শ্যাডোর এই কোডটা নর্মালি তো আমি লিখলাম, এটা হচ্ছে নর্মালভাবে হচ্ছে কিন্তু রান করবে। আপনি যদি একটু কপি মানে জাস্ট সেভ করেন, পরে যদি একটু রিলোড দেন, কই আমাদের টেমপ্লেটে যে রিলোড দেন, এটা কিন্তু হচ্ছে ফায়ারফক্সে বা রান মানে রান করতেছে। বাট তারপরেও আমরা যখন এইখানে দেখলাম, এইখানে ওরা কিন্তু হচ্ছে বক্স মানে বক্স শ্যাডোর কী করছে, একটা ক্রস ব্রাউজার সাপোর্ট দিয়েছে। তো এই ক্রস ব্রাউজার সাপোর্টটা আমরা কীভাবে দিব সেই জিনিসটা আসেন একটু হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আপনি জাস্ট এই কোডটাকেই আবার ডুপ্লিকেট করেন। ওকে, ডুপ্লিকেট করেন, জাস্ট এই কোডটার সবার প্রথমে আসেন, এখানে দুইটা হচ্ছে ড্যাশ দেন, দিয়ে এখানে ওয়েব KIT ওয়েব কিট কথাটা লেখেন। এই যে ওয়েব কিট কথাটা লিখছেন না, তিনটা ব্রাউজারের সাপোর্ট চলে আসে। কি কি? আপনার গুগল ক্রোম, তারপরে হচ্ছে আপনার অপেরা, একটা হচ্ছে সাফারি, তিনটার হচ্ছে সাপোর্ট চলে আসে। এবার ধরেন আপনি সেম আবার চিন্তা করতেছেন মোজিলা ফায়ারফক্সের একটা সাপোর্ট দিবেন, জাস্ট এই সেম কোডটাই আরেকবার কপি পেস্ট করেন। কপি পেস্ট করে এই যে এটার প্রথম দিকে আসেন, দুইটা ড্যাশ দেন, এখানে সে MOZ এই কথাটা লেখেন। এই যে মস কথাটা লেখার ফলে যেটা হবে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজারেও সাপোর্টটা পাবে, আর ওয়েব কিট লেখার মাধ্যমে ও আরও তিনটা ব্রাউজার, সেটা হচ্ছে ওই যে যেটা বললাম একটু আগে, সেই তিনটা ব্রাউজার হচ্ছে সাপোর্ট পেয়ে যাবে। নর্মালি কী হবে জানেন, এখন এখন যদি আমি আপনাদেরকে একটু কোডটা ইন্সপেক্ট করে দেখাই, সরি তার আগে রিলোড দিতে হবে, আমি এটা একটু রিলোড দিই। দেখেন এই যে সিঙ্গেলটাকে ধরছি, একটু এদিকে নিচের দিকে তাকান। সো এখানে ক্রস ব্রাউজার সাপোর্টটা কীভাবে কাজ করে, নর্মালি আপনার ব্রাউজার কোড এই প্রথমটা থেকে হচ্ছে রান করার চেষ্টা করবে, কিন্তু কোনো কারণে যদি হচ্ছে প্রথমটা থেকে রান করতে না পারে সে যেই ব্রাউজারে আছে ঠিক সেই ব্রাউজারের কোডটা সে রান করবে। যেমন দেখেন বর্তমানে আমরা ক্রোম ব্রাউজারে হচ্ছে ব্যবহার করতেছি, সো বক্সারের এই মেইন লাইনটা সে হচ্ছে কেটে দিছে, কেটে দিয়ে সে হচ্ছে ওয়েব কিটের এই কোডটা হচ্ছে সে কিন্তু হচ্ছে আউটপুট জেনারেট করতেছে। দেখেন এখানে এই যে দেখেন বক্সারের প্রথম লাইন এই কোডটা কাটা, কিন্তু এখানে তারপরে দেখবেন হচ্ছে মোজিলা ফায়ারফক্সের যে সাপোর্ট সেটাও কাটা, কিন্তু তারপরে দেখেন ওয়েব কিটের যে কোডটা সেটা সে রান করতেছে। কেন? কারণ হচ্ছে সে তার হচ্ছে সুইটেবল যেটা সেটা কিন্তু হচ্ছে সে ঠিক মতন হচ্ছে রান করবে। ওকে, সো এখন লেখাটা তো হচ্ছে বুঝে গেছেন যে হচ্ছে মোজিলা ফায়ারফক্সের জন্য মজ, বা ওয়েব কিটের মানে বা তিনটা ব্রাউজারের জন্য আদার্স তিনটা ব্রাউজার, গুগল ক্রোম, তারপর হচ্ছে আপনার অপেরা, আর হচ্ছে সাফারির জন্য হচ্ছে ওয়েব কিট। কিন্তু এগুলো নিয়ে যদি আপনি হচ্ছে আরও ফার্দার রিসার্চ করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, একটু গুগলে যা সার্চ করেন, CROWS ক্রস BROWSER ব্রাউজার সাপোর্ট, CSS লিখে সার্চ করেন, দেখবেন W3 স্কুলের রেফারেন্সটা চলে আসবে, যে CSS রেফারেন্স, জাস্ট এইটা ওপেন করেন। এইখানে দেখবেন হচ্ছে ফুল একটা রেফারেন্স দেওয়া আছে, যেমন এখানে দেখেন ব্রাউজারগুলি দেওয়া আছে, এইজ, মাইক্রোসফট এইজ। এখন কিন্তু হচ্ছে কেউ আর আপনার মোজিলা ফায়ারফক্স, সরি মোজিলা ফায়ারফক্স নয়, এখন কিন্তু কেউ আর হচ্ছে মাইক্রোসফট এইজ ছাড়া, যে মাইক্রোসফট এইজের আগের ভার্সনটা কি ভুলে গেলাম তো, ইন্টারনেট এক্সপ্লোরার, ওই ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু এখন আর কেউ ব্যবহার করে না, সবাই কিন্তু মাইক্রোসফট এজ ব্যবহার করে। ওকে, আর আমরা যারা আছি যারা হচ্ছে কোডিং রিলেটেড কাজকর্ম নিয়ে ব্যস্ত, তারা হচ্ছে দেখা যায় ফায়ারফক্সটা হচ্ছে আমরা ব্যবহার করি নর্মালি। আবার হচ্ছে নর্মাল ইউজার যদি এশিয়া বা হচ্ছে ইউরোপ কান্ট্রির যদি নর্মাল ইউজারদের কথা চিন্তা করেন, সবাই কম বেশি হচ্ছে ক্রোম ব্যবহার করে, সাফারি হচ্ছে অ্যাপেলের ইউজাররা হচ্ছে ব্যবহার করে, অপেরা খুব কম মানুষই আছে ব্যবহার করে। ওকে, বাট আপনাকে যখন কাজ করতে হবে আপনাকে হচ্ছে আপনার কোডটা যাতে সকল ব্রাউজার সাপোর্ট করে ঠিক সেইভাবেই আপনাকে কোড করতে হবে। এইখানে দেখেন এই যে এগুলো কি, এগুলো CSS এর প্রপার্টি, যেমন দেখেন এখানে অ্যানিমেশন বা আদার্স CSS এর প্রপার্টি। এই যে বর্ডার, দেখেন এখানে ধরেন এই বর্ডার, এই প্রপার্টিটার এই এক্সাম্পল দেই, বর্ডারের পাশে দেখেন এখানে বলতেছে ইন্টারনেট এক্সপ্লোরার 4, তারপর হচ্ছে মোজিলা ফায়ারফক্সে 1। এগুলি দিয়ে ওরা কি বুঝাইতেছে জানেন, ওরা বুঝাইতেছে এই এটা হচ্ছে আপনার মাইক্রোসফট এইজের 4 যে ভার্সনটা, সেটা থেকে শুরু করে এখন বর্তমান যত হচ্ছে আপনার ব্রাউজার আছে সবগুলিতে বর্ডারের সাপোর্টটা আছে, সবগুলিতে বর্ডারের সাপোর্টটা আছে। সো আপনাকে বর্ডারের জন্য কি করতে হবে না, এরকম ক্রস ব্রাউজার সাপোর্ট দিতে হবে না। কিন্তু কোন কোন পার্টে আপনি ক্রস ব্রাউজার সাপোর্ট আপনি ব্যবহার করবেন বা দিবেন সেটা আপনি বুঝবেন কীভাবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসতে থাকেন, আসেন নিচের দিকে আসেন একটু, এই যেমন এটা দেখেন, এই যে বক্স ডেকোরেশন ব্রেক দেখছেন, এই যে এখানে খেয়াল করেন, এখানে লেখা হচ্ছে ওয়েব কিট। কেন ওয়েব কিট এই কথাটা লেখছে বলেন তো? ওয়েব কিট কথাটা এই কারণে লেখছে কারণ বক্স ডেকোরেশন ব্রেক নামের এই প্রপার্টিতে হচ্ছে আপনার গুগল ক্রোমে বা হচ্ছে এই যে সাফারিতে বা হচ্ছে অপেরাতে সাপোর্ট আপনার নাই। সো আপনি যদি এই প্রপার্টিটা হচ্ছে ব্যবহার করেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে এই ওয়েব কিট বা এই জাস্ট হচ্ছে মানে গুগল ক্রোম বা হচ্ছে অপেরা বা সাফারির যে হচ্ছে ব্রাউজার সাপোর্ট সেটা আপনাকে ব্যবহার করতে হবে। সেম আবার নিচের দিকে যান,
নিচের দিকে যেতে থাকেন, যেখানে হচ্ছে ব্রাউজার সাপোর্ট লাগবে ঠিক দিবেন, তার পাশে হচ্ছে বলে দেওয়া আছে এই যে ব্রাউজার সাপোর্টের কথাটা বলে দেওয়া আছে। সো এইবার আপনাকে কি করতে হবে, আপনি দেখেন এখানে কিন্তু হচ্ছে আসলে তেমন কোনো হচ্ছে বক্স সাপ মানে সরি মানে কি বলে যে ব্রাউজার সাপোর্টের হচ্ছে তেমন কোনো কিছু হচ্ছে নাই, যে দুই একটা হচ্ছে ইউনিক টাইপের প্রপার্টি আছে সেগুলো কিন্তু হচ্ছে তেমন আপনাদের সচরাচর কাজে হচ্ছে ব্যবহার হবে না। বাট আপনার হচ্ছে জানতে হবে, আপনাকে মানে হচ্ছে একটু মনে রাখতে হবে যে এমন জায়গায় গেলে আমি একটা রিসোর্স পাবো যেখান থেকে দেখে হচ্ছে আমি কি করতে পারবো, আমার কাজে লাগাতে পারবো। সো ওইটার জন্যই আজকে আমি আপনাদেরকে বক্স শ্যাডো জেনারেটর, এই জেনারেটর যে সিস্টেমটা এটা দেখালাম, আর তার সাথে হচ্ছে এই কি বলে ক্রস ব্রাউজার সাপোর্টের যে পার্টটা সেটাও আমি আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম। আসেন দুই একটা জিনিস একটু দেখা দিই। আরও যে একটা ইম্পর্টেন্ট টুল আছে এখানে, যেমন নয়েজ টেক্সচার। এইটা নয়েজ টেক্সচার জিনিসটা কি, নর্মালি এটা হয়তো আপনারা কখনো দেখেন নাই। এইটাও জাস্ট হচ্ছে একটা ইফেক্ট। এইটার সাহায্যে কি করা হয় জানেন, জাস্ট একটা কি বলে, এইটাও জাস্ট হচ্ছে একটা নর্মাল একটা ইফেক্ট বলতে পারেন। যেমন এখানে দেখেন এই যে এই জায়গাটার দিকে একটু তাকান, হ্যাঁ এখানে দেখছেন, খেয়াল করে দেখবেন যে হচ্ছে কিছু ঝিরঝিরি কিছু জিনিস দেখা যাইতেছে। হয়তোবা বললে আপনারা বুঝবেন না, আপনাদেরকে মানে আরো হচ্ছে বাংলা ভাষায় হচ্ছে বুঝাইতে হবে। যেমন ধরেন হচ্ছে আপনাদের বাসায় তো কম বেশি সবাই টিভি বা হচ্ছে আছে ডিশের লাইন আপনারা হচ্ছে ইউজ করেন। যদি হচ্ছে কোনো কারণে ডিশের লাইন না থাকে তখন হচ্ছে দেখছেন টিভিটা অন করার পরে কেমন হচ্ছে আসে, কেমন একটা নয়েজ চলে আসে ডিসপ্লে জুড়ে। ঠিক ওই রকম একটা ইফেক্ট হচ্ছে এখানে ব্যবহার করছে ওরা। এখানে দেখেন এই যে নয়েজের অপাসিটি 15%, আমি একটু অপাসিটি বাড়াই দিলাম। এখানে দেখছেন ওই যে নয়েজগুলি দেখা যাইতেছে। আবার এখানে নয়েজের ডেন্সিটিটা বাড়াই দিছি, খেয়াল করবেন একটু, এখানে দেখছেন ওই যে ঝিরি যেগুলো সেগুলো হচ্ছে আরও বেশি দেখাইতেছে। তারপরে এখানে দেখেন এই নয়েজের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, আপনি চাইলে সেটাও সেট করতে পারেন। ধরেন আমি দিলাম হচ্ছে হোয়াইট কালার, দেখেন এই যে হচ্ছে আপনার নয়েজ। এবং নয়েজের কালারটা কেমন হবে, ধরেন আমি দিলাম হচ্ছে ডার্ক কালার, এখন দেখুন হচ্ছে নয়েজের কালারটা। এখন এটা কি, এটা জাস্ট একটা ইফেক্ট, মানে জাস্ট কন্টেন্ট। আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কালার দিই না বা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিই না, ঠিক ওই রকমই একটা ইফেক্টের জন্য ওরা হচ্ছে এই নয়েজ টেক্সচার টাইপের সামথিং এরকম কিছু একটা বানায় রাখছে। ওকে, এটা দেখালাম কেন জানেন, কারণ হচ্ছে আপনারা জানি এই টাইপের কোনো জিনিস দেখে মানে হচ্ছে অবাক যাতে না হয়ে যান যে হ্যাঁ এটা তো কখনো দেখি নাই। সো ওইটার জন্য একটা আইডিয়া জাস্ট হচ্ছে আপনাদেরকে এখান থেকে একটু দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এইটা তেমন ইম্পর্টেন্ট না, বাট জানানোর জন্য আপনাদেরকে বললাম। আসেন বর্ডার রেডিয়াসটা এটা দেখাই, এটা ইম্পর্টেন্ট। বর্ডার রেডিয়াসটা কিন্তু কাজ করতে গেলে খুবই 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 হচ্ছে কমন একটা ইস্যু। ওকে, এখান থেকে আপনি বর্ডার রেডিয়াসটাও জেনারেট করতে পারবেন। এবং দেখেন বর্ডার রেডিয়াসেরও ওরা কি দিছে, ওরা হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট দিছে। তো এইটা এখন বর্ডার রেডিয়াসে ক্রস ব্রাউজার সাপোর্টটা ব্যবহার করতে হয় কি করতে হয় না, আপনার এখান থেকে দেখবেন। যদি ব্যবহার করার প্রয়োজন না হয়, যদি হচ্ছে এখন এটা না প্রয়োজন হয়, আপনার হচ্ছে মানে এটা কি বলে ক্রস ব্রাউজার সাপোর্ট আপনার না দিলেও সমস্যা নেই। বাট যেই প্রপার্টিতে হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট লাগবে সেগুলো আপনারা এখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন। ওকে, সো এখানে দেখেন প্রথমে যে এক্সাম্পলটা দিছে এটা হচ্ছে অল কর্ডার। এই যে হচ্ছে আমার যে ডিফটা, আমি যদি এখান থেকে হচ্ছে এটাকে বাড়াই কমাই, দেখছেন সকল দিক থেকে মানে চারিদিক থেকে হচ্ছে এই যে আমার কন্টেন্টটা একটা বাঁকানো একটা হচ্ছে কি বলে একটা স্টাইল পাইতেছে, মানে বেঁকে যাইতেছে। ওটাই কিন্তু হচ্ছে কি বর্ডার রেডিয়াস। এই যে কন্টেন্টগুলো আমি হচ্ছে বর্ডার রেডিয়াস ব্যবহার করে আমি এগুলোকে বাঁকাইতে পারবো। আপনি চাইলে চতুর্দিক থেকে হচ্ছে এটাকে বর্ডার রেডিয়াস দিতে পারবেন, অথবা আপনি চাইলে একটা পাশেও আপনি বাঁকাতে পারবেন। ধরেন আপনি যদি এই পাশটা চান বাঁকাতে, যে আমি শুধুমাত্র এই পাশটা বাঁকাবো, দেখেন ওয়েবসাইটে কয়টা দিক আছে বলেন তো, 4টা দিক, টপ বটম লেফট রাইট। এই সাইডটার নামটা কি বলেন, টপ রাইট। সো আপনি টপ রাইটটা এখানে পিক্সেল বাড়াতে থাকেন, দেখেন ওই যে ওইখান থেকে হচ্ছে বাঁকা হইতেছে। এবার ধরেন আপনি চিন্তা করতেছেন আমি এইটাও বাঁকাবো, নর্মালি যেটা করা হয় এই পাশে যতটুকু বাঁকানো হয় এইটাতেও হচ্ছে অতটুকু বাঁকানো বা একটু কমায় একটা স্টাইল দেওয়া হয়। এই পোর্শনটার নামটা কি বলেন, বটম রাইট। এখানে কত দিচ্ছি 98, সো ধরেন সরি এটা না, এই যে বটম রাইট এটা একটু বাঁকা, সরি বটম লেফট, এই যে এটা বাঁকান। দেখেন মিনিমাম দেখবেন প্রায়ই হচ্ছে দেখবেন ওয়েবসাইটে এই টাইপের হচ্ছে একটা স্টাইল আপনারা হচ্ছে খেয়াল মানে দেখে থাকেন। ওকে, এবার আপনার মতো আপনার যদি হচ্ছে আরও বাঁকাইতে, আপনার যদি আরও কিছু করতে মন চায় আপনি করেন। এবং এটার কোডটা দেখেন এই যে বর্ডার রেডিয়াস এখানে হচ্ছে কোডটা দিয়ে দিচ্ছে। ওকে, চতুর্দিক আলাদা আলাদা করে ধরতে পারেন, অথবা আপনি একটা পাশ করেও আপনি হচ্ছে আপনার মতন করে এটাকে সাজাতে পারেন যেভাবে আপনার হচ্ছে মনে হবে, যেটা আপনার কাছে ভালো মনে হয়। ওকে, এখানে দেখবেন হচ্ছে বর্ডারও দেওয়া আছে, একটা বর্ডার উইথ, যে এটা বর্ডারটা কতটুকু মোটা হবে সেটাও আপনি মেনটেন করতে পারবেন, বর্ডারের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। বাট এগুলো আসলে হচ্ছে তেমন ইম্পর্টেন্স পায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এটা মানে চতুর্দিক থেকে বা আলাদা আলাদা করে আপনি কিভাবে বর্ডার রেডিয়াস দিবেন। আসেন আরও একটা পোর্শন হচ্ছে দেখি, এটা খুব ইম্পর্টেন্ট। এই স্টাইলটা প্রায়ই দেখবেন গ্রেডিয়েন্ট জেনারেটর এটাকে বলা হয়। যে একটা ডিভ নিছেন, একটা ডিভের ভিতরে হচ্ছে দেখবেন দুইটা কালার হচ্ছে মেনটেন করা, সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট দিয়ে হচ্ছে করা হয়। আপনারা কখনো খেয়াল করে দেখছেন কিনা আমি জানি না,
যে একটা বর্ডার বা একটা বর্ডার না সরি একটা বাটন, হ্যাঁ একটা বাটন ব্যবহার করতেছে। ধরেন এই যে বাটনটা, বাট বাটনটার দুইটা কালার, একটা বাটন কিন্তু বাটনে হচ্ছে উপর থেকে মাঝখান বা মাঝখান থেকে তার নিচ পর্যন্ত হচ্ছে দুইটা কালার। সো এই যে দেখেন এইটা এই গ্রেডিয়েন্ট জেনারেটর এই সাইড থেকে হচ্ছে আপনার করতে পারবেন। যেমন ধরেন এই যে এই স্টাইলটা খেয়াল করেন, এইখানে উপর থেকে হচ্ছে আপনার এই যে মাঝখান পর্যন্ত প্লাস এই যে মাঝখান থেকে হচ্ছে নিচের দিক থেকে পর্যন্ত আপনার হচ্ছে কালারটা কীভাবে আসে দেখেন। এইটা কিভাবে আপনি করবেন, হ্যাঁ এই যে এইটা কালারটার কোডটা হচ্ছে এই যে পুরোটা এই যে এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বলে খালি বললেই হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড আপনাকে কি করতে হবে জানেন, পার্ট বাই পার্ট কালারগুলি হচ্ছে ধরাইতে হবে। যেমন এখানে দেখেন এটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে ওয়েবকিট, এটা হচ্ছে ওই যে কি বললাম যে আরও 3টা ব্রাউজারের হচ্ছে সাপোর্ট। এখানে বেশ কিছু হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে এই যে এখানে এটাতে, এগুলো একটু আপনারা হচ্ছে দেখবেন। আপনারা এখান থেকে মানে কালার কম্বিনেশনটা কেমন কি করবেন আপনি সেটাও সেট করতে পারবেন। আবার হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে সেটাও সেট করতে পারবেন। কত পোর্শন থেকে কত পোর্শনে কতটুকু কালার আপনি রাখতে চাচ্ছেন আপনি এখানে ধরে ধরেও সেগুলো হচ্ছে সেট করতে পারবেন। এইটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন এই 3টা পোর্শন নিয়ে। ওকে, আমি আর হচ্ছে এটা নিয়ে আর হচ্ছে আলোচনা করব না, আপনাদেরকে সাইটটা দেখায় রাখলাম। এবার আপনারা এইগুলো নিয়ে হচ্ছে আরও ফার্দার কাজ করেন এবং রিসার্চ করেন। ওকে, তো এই গ্রেডিয়েন্ট বক্স শ্যাডো মোটামুটি বলতে পারেন যে হচ্ছে এই দুইটা সবচেয়ে বেশি আপনাদের এখান থেকে হচ্ছে হেল্প পাবেন। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াসটা, বাট বর্ডার রেডিয়াসটা আপনি আপনার মতন করেও দিতে পারেন, সমস্যা হবে না তেমন বেশি। সো আশা করি এই পার্টটা আপনাদের কাছে ক্লিয়ার।